বন্ধুরা, কল্পনা করো তুমি মানুষ নও, তুমি একটা বানর। একটা গাছের ডালে বসে পুরো এলাকা দেখছো আজ কোথা থেকে খাবারের জোগাড় হবে। হঠাৎ করে চোখে পড়ল একটা গাছের কাণ্ডে ছোট্ট একটা ছিদ্র। ওই ছিদ্রের ভেতরে কেউ একটু আগেই চীনাবাদাম রেখে গেছে। তুমি দৌড়ে গেলে, হাত ঢুকিয়ে চীনাবাদাম ধরলে, কিন্তু সমস্যা হলো হাত আর বেরোচ্ছে না। কারণ কি? কারণ তুমি লোভে পড়ে মুঠো বন্ধ করে ফেলেছ। এখন হাত বের করার একটাই রাস্তা, চীনাবাদাম ছেড়ে দাও, হাত বের করো আর অন্য কোথাও খাবার খুঁজে নাও। কিন্তু তুমি সেটা করছো না। আর ঠিক এখান থেকেই ইমোশনের খেলা শুরু হয়। তুমি বলতে শুরু করলে, আমি আটকে গেছি, এই গাছটা আমাকে চেপে ধরেছে। তুমি কাঁদছো, তোমার ভীষণ ইমোশনাল পেইন হচ্ছে। কিন্তু সত্যিটা কি জানো? না তুমি আটকে আছো, না গাছটা তোমাকে ধরেছে। তোমাকে ধরে রেখেছে তোমার লোভ। চীনাবাদাম ছেড়ে দিলেই তুমি মুক্ত, কোনো কষ্টই থাকতো না। কিন্তু তুমি এমন ভাব করছো যেন সব কন্ট্রোল গাছের হাতে। নিজের হাতে যে কন্ট্রোল আছে সেটা মানতেই চাইছো না। এবার রিয়েল লাইফে আসি। আর হ্যাঁ, এখনও তুমি সেই বানরটাই। মাফ করো বন্ধু, কথাটা একটু তেতো। যদি কারো মুখের দুটো কথা তোমার ইমোশন ট্রিগার করে দেয়, যদি ভুল মানুষটাকে ছাড়ার কথা ভাবলেই চোখে জল এসে যায়, যদি কোনো অ্যাডিকশন তোমার জীবন নরক বানিয়ে ফেলেছে কিন্তু তুমি কাউকে বলতে পারছো না, যদি নিজের অবস্থার মধ্যেই নিজেকে আটকে পড়া মনে হয়, তার একটাই কারণ, তুমি ওই চীনাবাদাম ছাড়তে চাইছো না। আর এটাই হলো ইমোশন কন্ট্রোল করার প্রথম নিয়ম। যে জিনিসটার মাধ্যমে দুনিয়া তোমার ইমোশন কন্ট্রোল করে, যে জিনিসটা দিয়ে তোমাকে ট্রিগার করে, ওটা ছেড়ে দিতে সব সময় রেডি থাকতে হবে। ভাবো, একজন ভিলেন তোমার খুব প্রিয় কোনো জিনিসে বন্দুক ঠেকিয়ে বলছে, ছাড়লে গুলি করব। আর তুমি শান্তভাবে বলছো, মারো। কারণ তুমি লজিক দিয়ে বুঝে গেছো এই জিনিসটা আমার জন্য ঠিক না। যত ইমোশনই উঠুক, এই চীনাবাদাম আমার দরকার নেই। পয়েন্ট নাম্বার 2, এই কথাগুলো যদি তুমি শিখে প্র্যাকটিস করতে শুরু করো, তাহলে জীবনে বেশিরভাগ এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে যেখানে তোমাকে ছোট করা হয়, তোমাকে ইমোশনালি দুর্বল বানানো হয়। কিন্তু একটা ভুল বোঝাবুঝি মাথায় এনো না, শুধু চীনাবাদাম ছেড়ে দিলেই সব শেষ। না, জীবন এত সহজ না ভাই। টক্সিক রিলেশনশিপ ছেড়ে দেওয়ার পরেও অনেক মানুষ বছরের পর বছর সেই মানুষটাকে ভুলতে পারে না। আজও নাম শুনলেই কেঁদে ফেলে। মানে কি? ভুল জিনিসটা ছেড়ে দিয়ে তার সাথে থাকার কষ্টটা থেকে বাঁচলে থেকে, কিন্তু ছেড়ে দেওয়ার পর যে কষ্টটা আসে ওটার সাথে লড়াই এখনও বাকি। নইলে এমন হবে, কাদা থেকে বেরোতে লাফ দিলে আবার সেই কাদাতেই পড়ে গেলে। এখানে আসে দ্বিতীয় নিয়ম, ইমোশনকে ভয় পেও না। আমার নিজের জীবনের একটা সময় ছিল, একটা ব্রেকআপের পর ওই মেয়েটার নাম শুনলেই আমার চোখে জল এসে যেত। আমি ভয় পেতাম যেন কোথাও থেকে তাকে মনে না পড়ে যায়। আর তারও আগে আমি যখন 18 বছরের সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আমাকে ভেঙে দিয়েছিল, বারবার মাথায় আসতো, এটা কিভাবে সম্ভব? এই সব কিছু আমাকে একটা জিনিস শিখিয়েছে, ইমোশন থেকে কখনো পালাতে নেই। যা মাথায় আসছে আসতে দাও, ভুল করলে মেনে নাও, কাঁদতে ইচ্ছে করলে কাঁদো, মাফ চাইতে হলে চাও। প্রতিটা ট্রমা, প্রতিটা ইমোশন, সব কিছুর মুখোমুখি দাঁড়াও, ভাঙতে দাও, খেয়ে ফেলতে দাও। শুধু একটাই কাজ করবে, অ্যাকসেপ্ট করবে, পালাবে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, পুরনো ট্রমা হলে 1 সপ্তাহ, নতুন হলে বড়জোর 3 মাস। তারপর এমন একটা দিন আসবে যেদিন তুমি নিজেই বলবে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আর সেই দিন থেকেই তুমি ওই ইমোশনাল পেন থেকে মুক্ত। পয়েন্ট নাম্বার 3, যেমন স্নান করার পর আমরা মুখে ক্রিম লাগাই, ঠিক তেমনই পুরনো ক্ষত সারার পর নিজের নতুন জীবনকে প্রোটেক্ট করতে হবে। নিজেকে এমন পরিস্থিতিতে ঢুকিও না যেখানে আবার ইমোশনাল পেইন হবে। কিভাবে? প্রথমত, জীবনের সিদ্ধান্ত লজিক দিয়ে নাও, ইমোশন দিয়ে নয়। লোক কি বলবে, সোসাইটি কি ভাববে, এই কারণে সিদ্ধান্ত নিও না। আবার শুধু আবেগের জোয়ারেও ভেসো না। প্রতিটা সিদ্ধান্তের পেছনে স্পষ্ট লজিক্যাল কারণ থাকতে হবে। তাহলেই তুমি কখনো নিজেকে দুর্বল, আটকে যাওয়া বা কারো নিচে চাপা পড়া মনে করবে না। আর তাও যদি, কারণ আমরা মানুষ, কেউ মারা যায়, হঠাৎ বিশ্বাসঘাতকতা হয়, কেউ ছেড়ে চলে যায়, তখন আগে ভাগেই নিজের রিকভারি মোড অন করো। যেমন রোগ হওয়ার আগেই শরীর অ্যান্টিবডি বানায়, তেমনই মনকে আগে থেকেই প্রস্তুত করো। ধরো তুমি বুঝতে পারছো এই মেয়েটা হয়তো চলে যাবে, তাহলে আগেই নিজেকে বলো, গেলে যাবে, আমি ভেঙে পড়ব না। পড়াশোনায় মন দাও, জিমে যাও, নিজের জীবনকে এত ইন্টারেস্টিং বানাও যাতে সে তোমার জীবন না হয়ে জীবনের একটা অংশ মাত্র হয়। পয়েন্ট নাম্বার 4, এটা শেষ অস্ত্র যখন কিছুই কাজ করছে না। ইমোশনকে থাকতে দাও, কিন্তু কাজ থামিও না। মনকে বলো, তুই যা খুশি বল, এক কোণে বসে বকবক কর, কিন্তু আমি আমার কাজ করব। যেমন বাড়িতে এক অতিথি আসে, প্রথমে যত্ন নাও, কিন্তু সে যদি যেতে না চায় তাকে একটা ঘরে বসিয়ে দাও। খেয়াল না করলেই সে নিজে থেকেই চলে যাবে। বন্ধুরা, ইমোশন পুরোপুরি মুছে ফেলা যায় না,
কিন্তু এতটা শক্ত হওয়া যায় যাতে ইমোশন থাকলেও তুমি না ভাঙো। আসল মানুষ সে না যার কষ্ট হয় না, আসল মানুষ সে যে কষ্ট নিয়েও দাঁড়িয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে একজন বন্ধুর সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।